ভালো করে শুটকিটিরে ভাজিয়ে নিলাম। কত সুন্দর কালার হয়েছে। এই যে বন্ধুরা খাইবেননি আইয়েন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজগা এই লুইট্টা শুটকি, যে এই লুইট্টা শুটকি দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করবো। ওখানে যে গরম পড়ে একটু শুকা খাইতে ইচ্ছা করে, সবারই একটু শুকা খাইতে ইচ্ছা করে। তো আমি আজগা শুটকি দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করবো। কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ঘরে যাই, থালের মধ্যে রাখি, কাটা গরু কইরা লই। পেঁয়াজ রসুন চুল্লা লই। কি গরম, মাস ঘামা যাইতেছে। একটু একটু বৃষ্টি হইতেছে, আবার রৌদ্র হইতেছে, উমতলা গরম পড়তেছে। পেঁয়াজ রসুন দিয়ে চুল্লা নিলাম। এবার শুটকিটি কাটি। বাকি শক্ত রে, শুটকি দিয়ে দেখেন এমন এমন করে কাটটা নিতেছে। মাথাটা ফালাইয়া দিই, মাথাটার মধ্যে ওই দেখেন দাঁত, যে কাটা কাটা দাঁত। শুটকি দিয়ে কাটটা নিলাম, যে এমন এমন করে কাটটা নিছি। রসুন পেঁয়াজটিও ধুয়ে নিলাম। আর এই যে শুটকিটি একটা বাড়ির মধ্যে নিই, একটু কুমকুম গরম জল দিই। কুমকুমের থেকে একটু বেশি, ভালো করে ভিজক, যেহেতু একটু শক্ত হয়ে রয়েছে শুটকিটি, শুকাইয়া একটু গরম জলে ভিজিয়ে রাখলে একটু নরম হইব। একটু গুঁড়া দিয়ে রাখি, ভিজতে ভিজতে পেঁয়াজ রসুন দিয়ে কাটতে নিই। রসুন দিলেও কুচি করে নিই। আপনারা রসুনের ছেঁচা দিলেও দিতে পারবেন বা মিক্সার করেও দিতে পারবেন। আমি এমন কুচি কুচি করে দিতেছি। রসুন পেঁয়াজ কাটা শেষ, আগুনটা ধরাইয়া দিই। কড়াইটা গরম হয়েছে, সরষের তেল দিয়ে দিই। দেখেন শুটকিটি নরম হয়েছে, এবার ভালো করে ধুয়ে নিই। আপনারা অন্য শুটকি নিলেও নিতে পারবেন। তেলটা গরম হয়েছে, শুটকিটি দিয়ে দিই। আগুনটা কমাইয়া দিই, আস্তে আস্তে ভেজে নিই। হালকা একটু হলুদ দিয়ে দিই। ভালো করে শুটকিটি ভেজে নিলাম, এবার নামাই আনি। নামাই আনিলাম, আর একটু তেল দিই। তেলটা গরম হয়েছে, যে পেঁয়াজ রসুনটি কেটে রাখছি পেঁয়াজ রসুনটি দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিই। আগুনটা একবারে মিডিয়াম জালে রাখলাম। দেখেন গত বছর কাঁচা আম কাটটা ওই শুকাইয়া ডিব্বা করে রাখছি, কেমন হচ্ছে কালারটা দেখেন। আচ্ছা,
করে শুকাইয়া সারা বছর রেখে আপনারা যে কোনো কিছু দিয়ে রান্না করে খাইতে পারবেন যে সময় মন চায়। এই যে আর এইখানে আধা ঘন্টা আগে কিছু ভিজাইয়ে রাখছি, ওই দেখেন কেমন নরম হয়েছে। এই যে আর এটা কেমন শক্ত, ওই দেখেন শব্দ কেমন করে। হলুদ মরিচ একটু বাড়াইয়া দিতে, 1 কিলো শুটকি আর হলো শুকা আমটা শুকা, এটাকে একটু ঝাল বেশি করে দিই। সব কিছু মিডিয়াম জলে ভাজিয়ে নিই। আম দিয়ে 3-4 বার করে ধুইয়া জল পাল্টাইয়া নিলাম। পেঁয়াজ মরিচ হলুদ আদা একটু ভাজা হয়ে আইলো, এবার আমরা দিয়ে দিই ভালো করে চিপে। এই রান্নাটা আমার মায়ের কাছের থেকে শিখছি। মা প্রায় সময় এইভাবে রান্না করতো আমের দিন আইলে, আর শুকাইয়াও সারা বছর রাখতো। যে সময় মন চাইতো এই সময় রান্না করতে যে কোনো কিছু দিয়ে, বিশেষ করে গরমের দিনে। শীত তো অল্প টাইম থাকে, গরম বেশি থাকে। ভাজিয়া যে শুটকিটি রাখছি দিয়ে দিই। একটু গুঁড়া দিয়ে রাখি। ওই দেখেন দিনটা কেমন মেঘলা মেঘলা, গরমও পড়তেছে। যে 2-3 মিনিট পরে গুঁড়াটা উড়াই। সব কিছু ভাজা ভাজা হয়ে গেল, এবার একটু জল দিয়ে দিই। শুটকি রাখছি যে বাড়িটা এটা দিয়ে দিতেছি। আর একটু লাগবো জল, ঝোলটা ফুটতেছে। ধনিয়া পাতা দিয়ে দিই, বিলাতি ধনিয়া পাতা। একটু নাইড়া চাইড়া দিই। এমন আধা চামচের মতো চিনি দিয়ে দিই। হলুদ মরিচ সব কিছুরে মেনটেনেন্স করবো। আর একটু টক তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আমরা রেসিপিটা হয়ে গেল, এবার নামাই আনি। দেখুন কত সুন্দর কালার। দিনটা মেঘলা মেঘলা করে দেব, ঘরের মধ্যে অন্ধকার। কত সুন্দর কালার হয়েছে। এই যে প্রথমে একটু শাক খা। খাবি নিয়ে না রা চলে লাউ শাক দিনটা অন্ধকার দিয়ে লাইট জ্বালাইছি। তরকারি দিতাম। দেখতে কেমন লাগে? ভালো ভালো। বন্ধুরা আপনারা খাবেন নি, আইয়েন। লাইক করবেন, কমেন্ট করবেন, আর খাইতে হইলে চলে আইয়েন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই। যারা নতুন আসবেন। এটা একটা আমার ভাইপুত। গরম গরম। আপনারা যদি খাইতেন চান তাহলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন, কিভাবে শুটকি দিয়ে আম দিয়ে তরকারি রান্না হয়। পুরা টিউটোরিয়াল দেখবেন। আর গরমে এরকম রান্না খাইতে খুব মজা। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনারা বাড়িতে এমন করে ট্রাই করে কমেন্ট করবেন। আশা করি সবাই যদি ভালো থাকে। পরের ভিডিও দেখা হইব। টাটা।